আলুদম, তার সঙ্গে হচ্ছে বেরো হলাম। এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিই, তারপরে এটা আগে কি ব্রিজ ছিল তাই নাকি? আরে यार ছাড়ো এখানে। সেই ভিউ, কি সুন্দর লাগছে না ভিউটা? এই যে তাকাও, চলো নামি। ওই পাহাড়ে কিভাবে সবাই গেল? ভাল লাগছে বলো, হালকা একটু রোদ্রু রয়েছে, খুব ভাল লাগছে। এটা হচ্ছে ভিউ। এখানে বসবো। দেখুন কয়টা পাহাড় আছে, গুনতে পারবে কয়টা পাহাড় আছে এখানে? 1 2 3, এই একটা 4 5 6 7 8 9, কত পাহাড় এখানে। কেমন লাগছে? চলো, বাজে হচ্ছে 4:08, ওই 10। তো আমরা এখন এই ভিউ পয়েন্টেই গিদ্দা পাহাড়ের পাশেই রেস্টুরেন্টে বসলাম একটু খাবো বলে, তাই না? লাঞ্চ করে বেরিয়ে যাবো। ওর দেখো না, মানে ঠান্ডা এক ফোঁটা নেই, তাও এমন করছে যে মনে হচ্ছে বরফ পড়ছে। মানে এই ঠান্ডা কিন্তু নেই, রোদ্রু আছে। আমাদের শিলিগুড়িতে কিন্তু আজকে রোদ হয়নি, হালকা। এখানে মানে ঠিকঠাক ওয়েদার আছে, অতটা ঠান্ডা নেই। খাচ্ছি, আর এখানে হচ্ছে ভিউ পয়েন্ট। আলুদম, তার সঙ্গে হচ্ছে যে মিমি ওয়াই ওয়াই যে হয় না, এটা বাবা কি লাল, ঝাল হবে কি? খায় দেখো, খায় দেখো, একটু খাও। কেমন ঝাল আছে কি? দেখি একটু খাই। এই যে এই ওয়াই ওয়াইতে লবণ আছে না, এই জন্য। চলুন খাই, তারপরে দেখা হচ্ছে। দেখুন এটা হচ্ছে আলুর দম দিয়ে থুপ্পা, ভালোই তো। আমি তো ভাবছিলাম শুকনা শুকনো হবে, একটু পেঁয়াজ নিলাম। হ্যাঁ না, এই যে এটা হচ্ছে চিকেন মোমো, চাটনির রং দেখো না। খাওয়া দাওয়া করে নিই, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বেরো হলাম। এখন হচ্ছে বাড়ি যাওয়ার পথে, মানে নামবো আর কি। এখনো এই যে গিদ্দা পাহাড়ের সামনেই রয়েছে। এই যে একবার জাস্ট ভিউটা দেখুন, কি সুন্দর লাগছে। এইটা আর ক্যাপচার না করে থাকতে পারলাম না। এই যে এখানে সূর্যের আলো, এখানে মেঘ, এই যে মনে হচ্ছে একদম আমরা মেঘের উপরে দাঁড়িয়ে আছি, এত সুন্দর লাগছে। ওই ওটা পাহাড় না জঙ্গল জানি না, পাহাড় পাহাড়, কি সুন্দর, কি সুন্দর লাগছে দেখুন, একেবারে স্বর্গ, সুন্দর লাগছে। চলুন এবার হচ্ছে নামার পালা। নামার সময় রাস্তার ঠিক সাইডে দেখেছি কোয়াশের অনেক অনেক গাছ। তো লোভ সামলাতে না পেরে আমরাও হচ্ছে কোয়াশ পেরেছি প্রায় 1 ব্যাগের মতন। আর এত সুন্দর কোয়াশগুলো দেখুন, একদম রাস্তার সাইডে। এগুলো গাছ লাগানো, কিন্তু এগুলো কিন্তু জঙ্গল নয়। এনারা হচ্ছে নিজের বাড়িতে গাছ লাগিয়ে বীজগুলো ফেলে ফেলে দেয়। তো সেখানে পাহাড়ে পাহাড়ে হচ্ছে, এটা তো লতানো গাছ, খুব সুন্দরভাবে গাছটি হয়ে থাকে। আর গাছের ভিতরে প্রচুর, মানে প্রচুর পরিমাণে কোয়াশটাও ছিল জানেন। তা আমরা নিয়েছি 1 ব্যাগের মতন।
চলুন এবার সেটা নিয়ে এবার নামিয়ে পড়ি, কারণ ঝটাপট না নামলে এইদিকে পাহাড়ে অন্ধকার হলে একটু অসুবিধে হয়ে যায়। আলো থাকতে থাকতেই আমরা পাহাড় থেকে নেমে যাব। দেখো গাড়ি, একটু নামলাম, এতগুলো কোয়াশ নিয়েছি, 3 কিলোর মতো হবে, ভাবছিলাম দুটো নেব, আমি ওকে বলছি, ও তো পেরেই যাচ্ছে। আমরা ভাবছিলাম আসতে পারবো না, যা দেরি করে বেরিয়েছি, মানে আমরা দুপুরে 1টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। আমি তো ওকে বলছিলাম যে যাবো না না থাক যাবো না, মানে এত দেরি করে বেরোলে কখন যাবো পৌঁছাবো কখন, কিন্তু না, সুন্দর ঘোরাঘুরি হয়ে গেল। এখন 5টার মতন বাজে, কি সুন্দর ভিউ। সবাই আজকে আসছে পাহাড়ে। আমাদের গাড়ি হচ্ছে বন্ধ। ঠান্ডা এখন আরো বেশি লাগছে। রাতের ভিউ, কি অন্ধকার রাস্তাঘাট, আমরা এখনো নামছি। স্টার্ট করে নাও গাড়ি। বলুন, আমরা পাহাড় থেকে নামতে নামতে ওই প্রায় হচ্ছে এখন 6:30টার মতন বাজে। আর আমাদের বাড়ির সামনে ঠিক খুব সুন্দর কৃষ্ণ ঠাকুরের মন্দির রয়েছে। তো সেইখানে অনেক দিন ধরেই কীর্তন চলছিল। তা আমার অনেক দিন ধরে বাড়িতে আসলে আওয়াজ আসে, তো আমার খুব যাওয়ার ইচ্ছে হচ্ছিল। তো ওকে বললাম যে চলো তাহলে আজকে একটু দর্শন করে যাই। তো মন্দিরে এসেছি, দেখুন কি সুন্দর করে মন্দিরটি সাজানো, আর খুব খুব সুন্দর কীর্তন হচ্ছিল জানেন, সকাল বিকেল আর রাতে 3 বেলাই এত সুন্দর কীর্তন হয় যে খুব ভালো লাগে। তাহলে চলুন আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।